থাকতে হবে এবং কবে কখন কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত দেখার জন্য ভিডিওর সঙ্গেই থাকুন। শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হলো সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য হলো শিক্ষাগত লাগবে হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ এবং স্নাতক পর্যায়ে ইংরেজিতে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর সমমান ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। টেকনিক্যাল ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 থাকতে হবে। নন টেকনিক্যাল জন্য এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে এবং প্রভোস্ট পদে এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। বিশেষ যোগ্যতা সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিশেষ কিছু যোগ্যতা লাগবে, আসেন দেখে নেই। যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ এবং সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেডে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ, ইংরেজি, পদার্থ স্বাস্থ্য এবং গণিত, স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যালের জন্য আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। প্রবোস্ট পদে হলো শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে। প্রবোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। অন্যান্য যোগ্যতা জাতীয়তা বাংলাদেশি নাগরিক হতে হবে অবশ্যই তাকে এবং বয়স হলো সকল ট্রেডের জন্য 16 থেকে 21 বছর। 3 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত 16 থেকে 21 বছর বয়স হলে পারে তারা আবেদন করতে পারেন। সাইফার অ্যাসিস্ট্যান্ট হলে সর্বোচ্চ 28 বছর 3 এপ্রিল 2025 পর্যন্ত। বয়সের ক্ষেত্রে হলফনামা প্রযোজ্য নয়। বৈবাহিক অবস্থা সকল ট্রেডে অবিবাহিত, বিপরীতাত্মক, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে বিবাহিত অবিবাহিত এবং বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। উচ্চতা হলো সকল ট্রেড ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, সবার উচ্চতা লাগতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং প্রবেশ পদে 5 ফুট 8 ইঞ্চি। ওজন হলো বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। চোখ হলো 6/6, স্বাভাবিক দৃষ্টিকোণ ও বর্ণাঢ্য গ্রহণযোগ্য। তারপর হলো যোগদানের সম্ভাব্য তারিখ 3 এপ্রিল 2025 সালের মধ্যে, কিন্তু আপনি এর মধ্যেই কিন্তু আপনি যোগদান করতে পারবেন। টেট ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি বিভাগ ও জেলা, পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষা শুরুর তারিখ। বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থী এর ক্ষেত্রে একই পরীক্ষা কেন্দ্র প্রযোজ্য। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র এবং পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা 12-15। 23 সেপ্টেম্বর 2000 পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে 23 সেপ্টেম্বর 2024 সম্ভাব্য ডেট। পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল প্রবোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশেষ সুবিধা প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন 9,000 টাকা, সকল ট্রেড এবং ট্রেড 22,000 টাকা এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য ভাতাদি এবং এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্ম, পোশাক এবং বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী আকর্ষণীয় ভাতা ও প্রদান করা হবে। বিদেশ গমন করা যাবে। এছাড়াও অন্যান্য কি আপনারা একটু ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। উচ্চশিক্ষা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ জাতীয় দূতাবাস, সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, রেশন, আরও চিকিৎসা, যাতায়াত, আরও অনেক কিছু পাওয়া যাবে।
এবার হলো অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইনে আবেদনে সরাসরি join.এত ওয়েবসাইটে মানে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ক্লিক করে পরবর্তী নির্দেশনা রেজিস্ট্রেশন করে অনলাইনে পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে ক্লিক করে অপশনে আবেদনপত্র পূর্ণ প্রিন্ট করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীকে নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পরে পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না। আবেদনপত্র সাবমিট করার পর নিরীক্ষীয় প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এবং এরপর উক্ত আবেদনপত্র, প্রবেশপত্র এবং প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি এবং অন্যান্য সত্যায়িত ফটোকপি এবং সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। কোনো আবেদনকারী এসএমএসের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে তাকে 24 ঘন্টার মধ্যে helpdesk@bf.mil.bd এই ঠিকানায় ইমেইল করে জানতে হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। প্রত্যেক পরীক্ষার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করত ইতিপূর্বে স্বীকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নলিখিত সনদ, কাগজপত্র, পত্রাদি এবং লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিট সত্যায়িত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন হন তাহলে সিটি কর্পোরেশন কাউন্সিল বা মেয়র এবং পৌরসভার হলে মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় সনদ, বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ এবং স্থায়ী ঠিকানার প্রমাণক হিসেবে ব্যক্তির নাম, পিতামাতা এবং সকলামে স্থায়ী ঠিকানা হিসেবে স্বঘোষিত আবেদনটা একটু পড়ে নেবেন। একটু প্রথম শ্রেণী সব কিছু প্রথম শ্রেণীর ল্যাব প্রিন্ট করতে হবে। চাকরিরত কর্মস্থল একটু আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। আর যদি আপনাদের আবেদন করতে যদি কখনো কোনো জায়গায় কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের সকল